হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কি করছি তাই দেখো। সবাই মিলে একসাথে একটা বড় করে উনুন কেটে নিয়ে একটা বড় কড়াই চাপিয়ে দিয়েছি। আর সেই কড়াইয়ে মনে হচ্ছে না যে বাজারে যত সবজি ছিল সব নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা আজকে করছি সবাই মিলে একটু নিরামিষ পিকনিক। তো পিকনিকে ছিল খিচুড়ি, পালং শাকের তরকারি, বেগুনি আর চাটনি, পাঁপড়। কিন্তু আমাদের গ্রামের পিকনিক কিন্তু এরকমই হয়। কাঠের উনুনে জাল, দেখো পাড়ার কাকি শাশুড়িরাও বোঝে বৌমার এই এত বড় কড়াইয়ে অত বড় খুন্তি নাড়তে কষ্ট হবে, তাই দেখো কাকি শাশুড়ি কি সুন্দর নাড়ছে। কে বলেছে সব শাশুড়িরা খারাপ হয়? না, শাশুড়িরা খারাপ হয় না, বৌমারাও খারাপ হয় না, কিছু বোঝাবুঝির ভুল হয়। যাই হোক, এদিকে দেখো বেগুনির ব্যাটারটা কিন্তু তৈরি হচ্ছে। আর বেগুনির ব্যাটারটা তৈরি হচ্ছে, বেগুনগুলো আনা হয়েছিল কিন্তু অনেক বড় বড়। এবার আমি রাঁধুনি আবার উঠে দাঁড়ালাম, কারণ আমি আর বসে বসে নাড়তে পারছিলাম না। এদিকে খিচুড়ি চাপানো হয়ে গেছে, একেবারে ফোড়ন দিয়েই খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আজকের খিচুড়িটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি, মটরশুঁটি আর নতুন আলু। তবে হ্যাঁ, এখনও হবে, দেখেছো। যাই হোক, কাঠের উনুনে রান্না তো এক্ষুনি হয়ে যাবে, কিন্তু আমরা দেরিতে রান্নার সব কিছু জোগাড় করেছি। তো বাচ্চাগুলোর হয়তো খিদে পেয়েছে, কিন্তু ওদের জন্য গানের ব্যবস্থা করা হয়েছে। ওরা একটু গান শুনছে আর একটু নাচ করছে। তো সবাই শীতের রোদ্রে বেশ ভালোই রোদ্দুরে পিঠ দিয়ে বসে আছে, আর এদিকে রান্নাও হচ্ছে। আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, এই আজকের পিকনিকের ভিডিওতে কতজন রাঁধুনিকে তোমরা দেখতে পেলে? মানে কে কে এখানে খুন্তি ধরেছিল, তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের ওপরে তোমাদের প্রাইজ আছে। আজকের খিচুড়ি রান্নাতে সবাই তো যোগ দিয়েছিল, তার মধ্যে আরেক কাকা শ্বশুরও চলে এসেছিল। যাই হোক, সবাই মিলে এইভাবে আনন্দেই কিন্তু দিনটা কাটলে বেশ ভালোই হয়। হ্যাঁ, আমাদের গ্রামের লোকজনের মধ্যে কিন্তু যথেষ্ট আন্তরিকতা আছে। না, শহরেরও মানে কি বলবো, শহরে এগুলো আছে, তবু মনে হয় যেন গ্রামে একটু বেশি। যাই হোক, তোমাদের ভিডিও দেখতে কিন্তু তোমরা ভুলো না, আর ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বলবে যে আজকে পিকনিকে রাঁধুনি কজন ছিল। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে, আর এখন পাঁপড় ভাজা চলছে। এরপরেই বেগুনিটা হবে, বেগুন ভাজা নয়, বেগুনিটা হবে। যাই হোক, পাঁপড়গুলো ছিল গোল ছোট ছোট পাঁপড়। এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। আর আজকের বেগুনিটার মানে বেগুনটা এত বড় ছিল যে কি বলবো। দেখো কাকিমার একটুও বলে মানে গরম তাত কিছুই লাগছে না, উনি বট করে হাত দিয়ে দিয়েছে ওটার মধ্যে। আমি না কিছু কিছু মানুষ দেখি যে আগেকার দিনের মানুষগুলো, তারা কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালোবেসে করতো। আমরাও অবশ্য করি, কিন্তু তাদের মতন হয়তো হতে পারিনি এখনো পর্যন্ত। তবে চেষ্টা করছি তাদের কাছ থেকে শেখার। তবে এই কাকিমা দেখো আজকে বেগুনিগুলো যে ভাজছে, তোমরা দেখতে পেয়েছো কত বড় বড় বেগুনি ভাজা হচ্ছে। আর এখানে যে বেগুনি ভাজা হচ্ছে, এখানে কতজন আছি আমরা রান্নার, এখানে দেখেছো সবাই আছি। এটাই হলো আমাদের আন্তরিকতা, ভালোবাসা, সবার সাথে সবার ভালোবাসার বন্ধন। যাই হোক, রান্না কমপ্লিট আর সবাই খেতে বসে গেছে। বাচ্চারা খেয়ে কিন্তু সবাই আজকে খুব প্রশংসা করছিল যে খিচুড়িটা ভালো হয়েছে। যাই হোক, সবাই মিলে রান্না করেছে, সবার কষ্টের ফল। কষ্টের ফল তো মিষ্টি হবেই, তাই না বলো? এই দেখো সবাই রিভিউ দিচ্ছে এখন যে খুব ভালো হয়েছে। এবার আমরা খেতে বসেছি সবার লাস্টে। তো প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসেছি, তবুও এতক্ষণ ওয়েট করে থেকেছি, মানে প্রচুর খিদে পেয়েছে। আর খিচুড়ি আমার সবথেকে প্রিয়। আর এইভাবে বনভোজনে বসে, নিচে বসে মানে মাটিতে বসে কিছু পেতে অবশ্যই দেখেছো বেগুনির সাইজ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।